আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের অধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে নামলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তবে কি এবার সত্যি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দাপট বা তথাকথিত দাদাগিরির অবসান ঘটতে চলেছে? আদালত কক্ষে এমন কি ঘটনা ঘটল যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য? জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এবার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নেত্রী থেকে রীতিমতো তুখুর আইনজীবী রূপ নিয়েছে, আর তারা আইনের ফাঁদে পড়ে রীতিমতো কানমলা খেতে চলেছে। পশ্চিমবাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা ভেবেছিল দিদি একেবারে কোণাঠাসা হয়ে গেছেন, তাদের মুখে একেবারে চুনকালি মেখে দিয়েছেন এই জেদি নেত্রী। ক্ষমতার চেয়ার হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর যে মাতবরি শুরু হয়েছিল তার কড়ায় গণ্ডায় হিসাব নিতে তিনি এবার সোজা কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হয়েছেন। রাজ্যে নতুন সরকার যখন ক্ষমতার গরমে উঠছে, ঠিক তখনই তাদের এই চোখ রাঙানি আর গলাবাজি চিরতরে বন্ধ করতে কালো গাউন গায়ে চাপিয়েছেন তিনি। বিরোধী দলের এমন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এমন অবস্থা তৈরি হয়েছে। রাজনীতির মাঠে যে খেলাটা এতকাল চলছিল, সেই খেলার মোড় মমতা এক নিমিষে ঘুরিয়ে দিয়েছে। সহজ কথায় বলতে গেলে দিদির এই নতুন রূপ দেখে বড় বড় নেতাদের এখন হাওয়া টাইট। এই ঘটনার শুরুটা অবশ্য হয়েছিল বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের ক্ষমতা আর চেয়ারে এক বিশাল রদবদল ঘটে গেছে। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রীতিমতো ছক্কা হাঁকিয়ে 260টি আসন নিজেদের পকেটে পুরে নিয়েছে। অন্যদিকে দিদির দল এসে ঠেকেছে মাত্র 80টি আসনে বিপুল জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। বিশাল জয় পেয়ে শাসক দলের নেতাদের পা যেন মাটিতেই পড়ে না। রাজ্যের চারদিকে এখন জয়ের আনন্দ চলছে। ঠিক তখনই এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ফন্দি সবার সামনে আসতে শুরু করেছে। ক্ষমতায় এসেই তারা ভেবেছিল বিরোধীদের একেবারে দফারফা করে দিবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় গায়ের জোর খাটানোর চূড়ান্ত বাড়াবাড়ি। শাসক দলের দাপটে সাধারণ মানুষের কুল কিনারা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। ক্ষমতার এই গরমে তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর রীতিমতো রোলার চালাতে শুরু করে। তাদের হাবভাব দেখে মনে হয় বাংলায় বুঝি তাদের কথার বাইরে পাতাও নড়ে না। 80টি আসন পাওয়া মমতার দলটিকে রীতিমতো চুনুপুটি ভাবতে শুরু করেছিল। তারা ভেবেছিল ভয় দেখিয়ে কাপড় দিয়ে সবাইকে চুপ করিয়ে চিরকালের জন্য রাজ্যের দখল নিয়ে নেবে। কিন্তু শুভেন্দু সরকার খুনাক্ষরেও টের পায়নি যে এই সাময়িক ভরাডুবির পরেও আসল খেলাটা এখনো বাকি আছে। ক্ষমতার চেয়ার বদল হলেও রাস্তার লড়াইয়ে আসল খেলোয়াড় যে কখনোই ময়দানে আছেন সেটা তারা বুঝতে পারেননি। তবে ক্ষমতার দাপট সবচেয়ে বেশি গিয়ে পড়ে রাজ্যের বড় অংশের মানুষের উপর। চেয়ারে বসেই নতুন সরকার আসল রূপ দেখাতে শুরু করে। টার্গেট করা হয় দিদির ভোট ব্যাংক এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের মুসলমানদের। তাদের উপর শুরু হয় চরমভাবে মানসিক চাপ আর অধিকার কেড়ে নেওয়ার এক গভীর চক্রান্ত। স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলার বুকে মুসলমানদের ধর্মীয় আচার পালনে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখানোর স্পর্ধা শুরু হয়। এমনকি পবিত্র আজানের ধ্বনিতে বাধা দেওয়ার মতো মারাত্মক খবর সামনে আসতে শুরু করে। অন্যদিকে সামনে পবিত্র ঈদুল আজহা, যা মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসবে ত্যাগের মহিমা পালনের যে পবিত্র নিয়ম রয়েছে সেখানেও প্রকাশ্য বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ধর্মীয় এই পবিত্র রীতি পালন করতে দেওয়া হবে না বলে রীতিমতো হুঙ্কার দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, মুসলিম মা বোনদের বোরকা পরার অধিকারের উপর না বলে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পোশাকের স্বাধীনতার উপর এমন খোলাখুলি হস্তক্ষেপ রাজ্যের এই মানুষগুলোকে চরমভাবে আতঙ্কে ফেলে দিয়েছে। শুধু কি তাই, আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে মুসলমানদের বন্দী করার ভয় পর্যন্ত দেখানো শুরু হয়। এমনকি নিজের দেশ থেকে ধাক্কা দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর চোখ রাঙানি দেখানো হয়। নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গের মুসলমানরা যখন চরম ভীতিকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বাঘিনী মমতা। রাস্তায় নেমে আন্দোলন করার,
চীনা ছকের বদলে এবার একদম ভিন্ন এক চাল দিলেন বাংলার এই জেদিনেরটি। গায়ের জোরে মোকাবেলার চাইতে তিনি এবার আইনের বই আর দেশের আইনকানুনকে নিজের মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিলেন। অনেকে হয়তো ভুলে গিয়েছেন এই লড়াকু নেত্রীর পোক্ত আইনের ডিগ্রিও আছে। গত বৃহস্পতিবার সকাল 11টার কিছু আগে কলকাতা হাইকোর্ট চত্বরে এমন এক অবাক করা দৃশ্য দেখা গেল, যা দেখে শাসক দলের বড় বড় নেতাদের চক্ষু যেন চরক গাছ হওয়ার জোগাড়। চেনা সাদা শাড়ির উপরে কালো গাউন এবং গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে পুরোদস্তর একজন কড়া আইনজীবীর বেশে গাড়ি থেকে নামলেন মমতা। আদালত চত্বরে পা রাখতে উপস্থিত অন্য আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক চরম বিস্ময় তৈরি হয়েছিল। তিনি যখন গাড়ি থেকে নামলেন তখন চারদিক থেকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া শুরু হলো। কিন্তু এইসব টিটকারি গায়ে না মেখে মমতা অবিচল রইলেন। কেউ ভাবতেই পারেনি যে ক্ষমতার শীর্ষ থেকে নেমে আসবে কেউ এইভাবে সরাসরি আইনের কাঠগড়ায় দাঁড়াতে পারেন। এরপরে তিনি সোজা ঢুকে গেলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে। সেখানে গিয়ে তিনি শাসক দলের সমস্ত কুকর্ম এবং মাতবরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সূচনা করলেন। নতুন সরকার এই ধর্মীয় ভাগাভাগির আর বাড়াবাড়ির বিরুদ্ধে তিনি একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন। তাকে বলা হয় আর কি। আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি যেভাবে বিপক্ষকে আইনি যুক্তি তুলে ধরেছেন তাতে শাসক দলের দিকপালে রীতিমতো হাওয়া টাইট হাইকোর্টের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন ক্ষমতার দম্ভ দেখিয়ে বাংলার মাটিতে এই ধরনের দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না। মমতার এই মাস্টার স্ট্রোক প্যাচে পড়ে এখন নতুন সরকারের রীতিমতো ঘাম ছোটার উপক্রম। যারা ভেবেছিল বিরোধী দল ভয় পেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালাবে, এখন তারা নাছোড়বান্দা আইনজীবী আইনি নথিপত্রের সামনে পড়ে রীতিমতো খাবি খাচ্ছে। এদিকে এই খবরের পর থেকে গোটা রাজ্য জুড়ে যেন বিশাল ঝড় উঠে গেল। হাইকোর্টের এজলাসে হঠাৎ এই রোমাঞ্চকর ঘটনার পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা রাজ্যের অবস্থা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র একটাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। পাশাপাশি দিদির দলের অফিসিয়াল পেজ থেকে কালো গাউন পরে বাহিনীর একটি ভিডিও আপলোড করা হয় মাত্রই নেট দুনিয়ায় রীতিমতো সুনামি বয়ে আনে। সেখানে অত্যন্ত গর্বের সঙ্গে জানানো হয় যে কেন তিনি ভারতের রাজনীতির ময়দানে সবার চাইতে গুরুত্বপূর্ণ একজন আলাদা মানুষ। সত্য, ন্যায় বিচার এবং মানুষের অধিকার আদায়ের জন্য তিনি যে কোনো দিন আপোষ করতে জানেন না, সেটা তিনি আবারও অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন। ভারতে আর কোনো নেতা নেই যিনি নিজের পদের তোয়াক্কা না করে মানুষের অধিকার রক্ষায় এভাবে সরাসরি আদালতের ময়দানে গিয়ে পাঙ্গা নিতে পারেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক বোদ্ধারা ও মমতা এই দুর্দর্শ কৌশল দেখে রীতিমতো হতবাক। যারা ভেবেছিল দিল্লির দলের অধ্যায় চিরতরে শেষ, তাদের জন্য এটা ছিল চরম অপমান আর জব্বর শিক্ষা। বিরোধী শিবিরে যেসব নেতারা এতকাল গলা ফাটাচ্ছিলেন তারা এখন এই আইনের ফাঁদের কথা শুনে রীতিমতো ভিজে বিড়াল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ এই সাহসী পদক্ষেপের অনেক প্রশংসা করে বলেন, আসল নেতৃত্ব তিনি, যিনি ঘোর বিপদের দিনে একদম সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেন। আইনের এরকম প্যাচে পড়ে আগামী দিনে শাসক দলকে কিভাবে এই দাঁতভাঙা জবাব সামলায় সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। বাংলার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন এই রাজনৈতিক গল্পের শেষ দেখার জন্য। কারণ আসল খেলা তো সবেমাত্র শুরু হলো। শুভেন্দু অধিকারী এই কাজ করা দেখানো রাজনীতিকে চিরতরে ঘুচিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি রূপ বাংলার ইতিহাসে নতুন দাগ কাটতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই হাই ভোল্টেজ রাজনৈতিক এবং আইনি লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি প্রতিরোধ, অন্যদিকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পাল্টা চাল, সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন ফুটছে। আপনাদের কি মনে হয় এই আইনি লড়াই শেষ পর্যন্ত কার জয় হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ কি আসলেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দাপট কমিয়ে দিবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো ব্রেকিং ও নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।